হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? তোমরা ভালো আছো? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো ভালো থাকা এটাই ভগবানের কাছে কামনা করি, তোমরা সবাই ভালো থাকো। তো দেখো বন্ধুরা, আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। কি রেসিপি বলো তো? ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আজকে একটু মশলা করব। পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে একটু মশলা করব, মানে গায়ে গায়ে মশলাটা থাকবে। দেখো কিভাবে করি। এই দেখো, প্রথমে হলুদ আর নুন দিয়ে মেখে নিলাম মাছটাকে। ইলিশ মাছটা বেশি বড় না, মোটামুটি সাইজের, একদম খুব একটা বেশি বড় না, খুব একটা বেশি ছোটও না, মাঝারি টাইপের একটা ইলিশ মাছ। দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দেব। এই মাছটাকে কিন্তু ভাজা করে করব আমি। সব রকমের তো খেয়ে দেখছি, এবার একটু মশলা করে খেয়ে দেখি। ঝাল ঝাল হবে, পেঁয়াজ রসুন দিয়ে হেভি টেস্টিও হবে, গায়ে গায়ে মশলাটা থাকবে, খুব ভালো লাগবে খেতে। দেখি কেমন হয়। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো, আমি ইলিশ মাছটা রান্না করব সর্ষের তেল দিয়ে। দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এই দেখো এক এক করে সব কটা মাছ, ইলিশ মাছ ভাজা করে নেব। কিন্তু ইলিশ মাছটা না আমার না পছন্দ হয়নি, কেন জানো? একটু ছোটো সাইজের, তো ওই জন্য ভাবছি একটু বড় হবে। বাবা বলে কি, আর বড় আমি পাইনি, এটাই পেয়েছি, নিয়ে এসেছি, এখন এটা খাও, পরে আবার নিয়ে আসবো বড়। দুই রকমের ইলিশ মাছ নিয়েছি, কিন্তু তোমাদেরকে আরেকটা ইলিশ মাছের ভিডিও দেখাবো। দুই রকমের নিয়ে এসেছে। এটা একরকম, আর এক রকমের নাকি ইলিশ মাছ আছে। যাই হোক, এটা করছি, এটা দেখো। তো কেউ যদি নতুন হয়ে থাকো, তাহলে বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। আর দেখো মাছটা ভাজা হয়ে এসেছে, এবার উল্টিয়ে দেব, এপিট ওপিট করে দেব মাছটা। এই করে করে সব কটা মাছ ভাজা হয়ে যাবে। দেখো ভাজাটা অনেকটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। একটু একটু কড়া ভাজা করতে হয় যখন মাছের মশলা করা হয় পেঁয়াজ রসুন দিয়ে। এই দেখো সব ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এটা প্লেটে নিয়ে সাজিয়ে নিলাম, তোমাদেরকে দেখালাম এরকম কড়া ভাজা করেছি। তোমরাও যদি কেউ খাও রান্না করে, এভাবে যদি রান্না করতে চাও, এভাবে করে খেতে পারো। দেখো এরকম কড়া ভাজাটা করলে খুব ভালো লাগে খেতে। অনেকে একটু হালকা ভাজা করে খেতে পারো, যে যার যেমন পছন্দ সে তেমনভাবে রান্না করে খেতে পারো। দেখো এখানে পেঁয়াজ রসুন আছে, পেঁয়াজ রসুন এগুলি পেস্ট করে নেব। তার মধ্যে একটু টমেটো দিলাম, একটা টমেটো দিয়েছি। গ্রেভিটা হওয়ার জন্য বিশেষ করে টমেটো এসব দেওয়া। মশলাটা না হলে তো ভালো লাগবে না, যেহেতু মশলা ইলিশ। বুঝেছো? মাছটা তুলে নেওয়ার পর এই মশলাটা করে নিলাম, করার পর কালো জিরে ফোড়ন দিয়েছি। ইলিশ মাছে কিন্তু কালো জিরা ছাড়া আর কোনো কিচ্ছু মানায় না। জিরা বলে এই বলে কোনো কিচ্ছু মানায় না, শুধু কালো জিরাটাই মানায় বলো। এই যে মশলা সব দিয়ে দিলাম, যেটা পেস্ট করেছি। আদা, আমি এক সিটে আদা দিয়েছি, সেটা দেখা যায় না, আদাটা নিচে পড়ে গেছিলো কৌটোর, মিক্সারের কৌটোর। রসুন পেঁয়াজ টমেটো দিলাম। দেখো তার মধ্যে একটু পরিমাণ মতন হলুদ দিয়েছি, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, আমি একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি মনে হয় না, আমাদের ঘরে একটু ঝাল খায় জানো, ওই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি।
বুঝেছো? স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বন্ধুরা এভাবেও যদি করে খেয়ে থাকো না, যদি করে খাও খুব ভালো লাগবে, টেস্ট লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে আমারও ভালো লাগবে। মশলা কষাচ্ছি তো খুব ধোঁয়া উঠছে, দেখেছো? আর আমি এটা ছাড়তে ভুলে গেছিলাম। যাই হোক, বলো এবার। আমি তার সাথে একটু আলু ভাজা করে আলুটাকে একটু মানে সরু সরু কেটে ভাজা করে দিয়েছি। আলুটা দেওয়ার কারণ কি জানো? আলুটা দিয়ে করে না অনেকে, আমি করছি কেন জানো? আমার ছেলে আর মেয়ে একটু আলু খায় জানো, মাছের সাথে ভাতের সাথে একটু আলু লাগে ওদের, মাছের ঝোল বা কোনো একটু কিছু করলে আলু লাগে, ওই জন্য আলুটা দিলাম। তোমরা আলু ছাড়াও করতে পারো, নো প্রবলেম। বুঝেছো? আলু ছাড়াও করতে পারো, খুব ভালো লাগবে, টেস্ট লাগবে। দেখতে পাচ্ছ আলুটা কষানো হয়ে গেছে, তার মধ্যে ইলিশ মাছগুলো এক এক করে সবই দিয়ে দিয়েছি। এই দেখো কেমন মশলা মশলা হয়েছে, দেখতে কেমন লাগছে? ভালো লাগছে? দেখতে যদি ভালো লাগে তাহলে খেতেও ভালো লাগবে। চলো, আমার রান্নাটা অনেকটা কমপ্লিট। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের আশায় রইলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যদি ভালো লাগে তো। আর যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে নিও। এবার আমার রান্না কমপ্লিট। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব, এক এক করে সব মাছ ঢেলে নেব। কেমন লাগলো বলো বন্ধুরা? কেউ স্কিপ করবে না প্লিজ, ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ করলে আমারও খুব ভালো লাগবে। ঠিক আছে? আর রেসিপিটা কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো সুস্থ থাকার কামনায় রইল। সবাইকে অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে দেখছো সবাই একটা করে লাইক করবে, যদি ভালো লাগে কমেন্ট করবে, আদার্স সবার সাথে শেয়ার করে দেবে। আমার রেসিপি কমপ্লিট। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোভাবে খাওয়া দাওয়া করবে। বাই, টাটা, আসি, টাটা টাটা টাটা।